Good evening to all viewers. Welcome to our YouTube channel Future Nurse 24. আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে কি ফ্যামিলি প্ল্যানিং মেথড বা কন্ট্রাসেপশন মেথড। তো কন্ট্রাসেপশন মেথড বা ফ্যামিলি প্ল্যানিং মেথড এটা যদি আমরা ভাগ করি বা ক্লাসিফিকেশন করি তাহলে এটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি একটা টেম্পোরারি মেথড বা অস্থায়ী পদ্ধতি, আর একটা বলা হয় পার্মানেন্ট মেথড বা স্থায়ী পদ্ধতি। তো কি না ফিমেলদের ক্ষেত্রে কি করা হয় না টিউবেক্টমি। হোয়াট ইজ টিউবেক্টমি? টিউবেক্টমি যদি বলি তাহলে সেক্ষেত্রে ফ্যালোপিয়ান যে টিউব থাকে, দুটো ফ্যালোপিয়ান দুদিকে টিউব থাকে, তো এই ফ্যালোপিয়ান টিউবকে করা হয় কেটে দেওয়া হয়। তো সেই জন্য এখান থেকে এসেছে যে টিউবেক্টমি। আচ্ছা, প্রথমত যদি বলি যে এর সুবিধা কি, অ্যাডভান্টেজ কি? যেহেতু এটা একটা পার্মানেন্ট ফ্যামিলি মেথড, ভ্যাসেক্টমির মতো যদি কোনো ফিমেল পার্টনার টিউবেক্টমি করে তাহলে সেক্ষেত্রে কি হয়, তার যে অপোজিট পার্টনার যিনি মেল পার্টনার তাকে অন্য কোনো মেথড ইউজ না করলেও চলে, কন্ট্রাসেপশন মেথড ইউজ না করলেও চলে। ফার্স্ট, সেকেন্ডলি কি হয় না এর জন্য কিন্তু গভর্নমেন্ট থেকে একটা টাকা দেওয়া হয় মোটিভেশনের জন্য। সেটা কত না, তার পরিমাণটা হচ্ছে যে 66,550 বা 650 টাকা। আর যিনি মোটিভেট করবেন তাকে দেওয়া হয় 250 টাকা। তো এটা হচ্ছে অ্যাডভান্টেজ। আর যদি আমি ডিসঅ্যাডভান্টেজের কথা বলি তাহলে সেক্ষেত্রে এটা কি হয় না, যেহেতু লাইগেশন হচ্ছে তাহলে সেক্ষেত্রে কি হয়, প্রথম যে ইররেগুলার ব্লিডিং হতে পারে, প্রথম কয়েক মাস হচ্ছে যে কি হয় 3 মাস মতো প্রায় ইররেগুলার ব্লিডিং হতে পারে, অ্যাবডোমিনাল পেইন হতে পারে। হ্যাঁ, তো এই সমস্ত ডিসঅ্যাডভান্টেজ হতে পারে। আচ্ছা, এবার আমি যদি নার্সেস রেসপন্সিবিলিটি বলি যে আফটার টিউবেক্টমি আমি কি নার্সেস রেসপন্সিবিলিটি বলবো। প্রথমত হচ্ছে যে মাকে বলতে হবে যে মায়ের ইররেগুলার ব্লিডিং বা অ্যাবডোমিনাল পেইন হতে পারে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে ওটা আস্তে আস্তে সাবসাইড করে যায়, এটা আমি মাকে বলবো। আচ্ছা, এটা হচ্ছে যে আমরা বলবো যে কি এর ক্রাইটেরিয়া কি, টিউবেক্টমি করার ক্রাইটেরিয়া কি, একজন ওমেন কখন টিউবেক্টমি করা হয়। প্রথমত হচ্ছে কি ওই ওমেনের বয়স 22 থেকে 45 বছরের মধ্যে হতে হবে, তাকে মেন্টালি ফিট হতে হবে। যদি কোনো মেন্টালি আনহেলদি পার্সন বা মেন্টালি লুনাটিক পার্সন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু টিউবেক্টমি করানো হয় না। আর কি করা হয়, তার মিনিমাম একজন বা ওয়ান লিভিং চাইল্ড থাকতে হবে। আর কি হয়, তার যে অপোজিট যে লাইফ পার্টনার বা মেল পার্টনার তার কিন্তু নো হিস্ট্রি অফ হিজ ভ্যাসেক্টমি, তার কোনো ভ্যাসেক্টমি থাকা যাবে না। তো এই হলো ক্রাইটেরিয়া। আর এটা হচ্ছে কি হয় না অ্যাকর্ডিং টু নিউ গাইডলাইন অফ স্টেরিলাইজেশন মেথড, যেটা 2014 বলা হয়েছে যে কোন কোন ক্রাইটেরিয়া থাকতে হবে।